আপনার টিয়া পাখি কি হঠাৎ আপনাকে কামড়ে দেয়? আবার কখনো মাথা নিচু করে থাকে, কখনো পালক ফুলিয়ে বসে থাকে, আবার কখনো আপনাকে দেখলেই ডানা ঝাপটায়। আপনি কি জানেন এগুলোর প্রত্যেকটি আসলে একটি ভাষা? এমন একটি ভাষা যা কথা ছাড়াই আপনার টিয়া পাখি প্রতিদিন আপনাকে বলে চলেছে। আজকের ভিডিওর শেষে আপনি এমন কিছু বডি ল্যাঙ্গুয়েজ শিখবেন যেগুলো জানলে আপনার টিয়া পাখি খুশি আছে, না ভয় পেয়েছে, না অসুস্থ, নাকি রেগে আছে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝে ফেলতে পারবেন। আর শেষের তথ্যটি এমন একটি ভুল নিয়ে যেটা অজান্তেই অনেক পাখিপ্রেমী করেন এবং সেই ভুলের কারণেই পাখি মালিককে ভয় পেতে শুরু করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যারা বার্ডস কেয়ারের পুরনো সদস্য তারা নিশ্চয়ই জানেন আমার এই চ্যানেলে প্রতিদিন পাখি বিষয়ক নানান ধরনের জিনিস আপলোড হয়। আর যারা নতুন তাদের বলে দিই, আমি কিন্তু পাখি বিষয়ক তথ্য এবং পাখির অসুস্থতা, সুস্থতা, চিকিৎসা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি এবং ভিডিও বানাই। তো যারা নতুন তারা কিন্তু এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমত, পালক ফুলিয়ে বসে থাকা। অনেকেই ভাবেন পালক ফুলিয়ে বসে থাকলেই পাখি খুশি, কিন্তু সবসময় তা নয়। যদি কিছুক্ষণ পালক ফুলিয়ে আবার স্বাভাবিক হয়ে যায় তাহলে সে আরাম করছে। কিন্তু যদি দীর্ঘ সময় ধরে একইভাবে চুপচাপ বসে থাকে, খাওয়া দাওয়া কমিয়ে দেয় এবং চোখ অর্ধেক বন্ধ রাখে, তাহলে এটি অসুস্থতার লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতি কখনোই অবহেলা করবেন না। দ্বিতীয়ত, চোখ ছোট বড় হওয়া এবং দ্রুত পরিবর্তন হওয়া। টিয়া পাখির চোখ হঠাৎ ছোট বা বড় হতে থাকলে বুঝবেন সে উত্তেজিত, কৌতূহলী অথবা কোনো বিষয়ে মনোযোগ দিয়ে শুনছে। তবে এই সময় হাত দিতে গেলে কিন্তু সে কামড়েও দিতে পারে, তাই আগে তার আচরণ পর্যবেক্ষণ করুন। 3 নাম্বার, লেজ বারবার নাড়ানো। লেজ যদি স্বাভাবিকভাবে নড়ে তাহলে চিন্তার কিচ্ছু নেই, কিন্তু প্রতিটি শ্বাসের সঙ্গে লেজ যদি অতিরিক্তভাবে উপর নিচে ওঠানামা করে তাহলে শ্বাসকষ্ট বা অন্যান্য শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে। 4 নম্বর, মাথা নিচু করে আপনার দিকে বাড়িয়ে দেওয়া। এটি সব থেকে সুন্দর একটি সংকেত। আপনার টিয়া পাখি আসলে বলছে, আমার মাথায় একটু আদর করে দাও। যদি সে আপনার প্রতি বিশ্বাস না করতো তাহলে এটা কখনোই করতো না। 5 নাম্বার, ডানা হালকা মেলে ঝাপটানো। খাঁচার ভেতরে ডানা ঝাপটানো সবসময় উঠতে যাওয়ার লক্ষণ নয়। অনেক সময় এটি শরীরচর্চা, আনন্দ প্রকাশ বা শরীর সচল রাখার একটি স্বাভাবিক উপায়। 6 নম্বর, ঠোঁট ঘষা বা দাঁড়ে ঠোঁট মোছা। খাওয়ার পর বা বিশ্রামের আগে অনেক টিয়া পাখি ঠোঁট ঘষে। এটি সাধারণত স্বাভাবিক আচরণ এবং ঠোঁট পরিষ্কার রাখার একটি উপায়। 7 নম্বর হলো আপনাকে দেখে হালকা ডাক দেওয়া। আপনি ঘরে ঢুকতেই যদি সে ডাকতে শুরু করে, কাছে আসতে চায় বা খাঁচার সামনে চলে আসে, তাহলে ধরে নিতে পারেন সে আপনাকে চিনেছে এবং আপনার উপস্থিতিতে স্বস্তি অনুভব করছে। এবার আসি সবথেকে বড় ভুল কোনটা। সবথেকে বড় ভুল কোনটা জানেন? অনেকেই ভাবেন টিয়া পাখি কথা বলতে পারে না, তাই তার অনুভূতি বোঝা যায় না। কিন্তু সত্যি হলো টিয়া পাখি প্রতিদিন তার শরীরের ভাষার মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। আমরা শুধু সেই ভাষাটি বুঝতে শিখিনি। আজকের ভিডিও থেকে আপনি নতুন কি শিখলেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি টিয়া পাখির স্বাস্থ্য, যত্ন এবং এমন অজানা তথ্য নিয়ে জানতে চান তাহলে এখনই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায়। দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি। শুভরাত্রি।